নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের বেগুনের পকোড়া বানানো দেখাবো। এইভাবে একবার বেগুনের পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারে সহজ। আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, আর ভীষণ মুচমুচে হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন এবার আমি একটা বেগুনের পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আপনারা দেখলেন তো বেগুনের পকোড়াটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। তো চলুন দারুণ স্বাদের বেগুনের পকোড়াগুলো বানানো শুরু করা যাক। বেগুনের পকোড়াটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে বেগুনের যে পেছনের দিকের অংশটা আছে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোসাটা ছাড়িয়ে এইভাবে হাফ করে কেটে নিয়েছি। এখন আমি একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি, আর বড় গ্রেটার দিয়ে এইভাবে সরু সরু করে গ্রেট করে নিতে হবে। বেগুনটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে ছুরি দিয়েও এইভাবে সরু সরু করে কেটে নিতে পারেন। বাকি যে হাফ বেগুন আছে সেটাকেও একইভাবে গ্রেট করে নিতে হবে। পুরো বেগুনটাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেগুনটা কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার বেসনটাও এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরো 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেসনটা শুকনো শুকনো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে বেগুনের পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হবে। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ তেল নিয়ে নিয়েছি, আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। বেগুনের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে সরু সরু করে বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ বেগুনের মিশ্রণ নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার বেগুনের পকোড়াগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বেশ মুচমুচে হয়। বেগুনের পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই বেগুনের পকোড়াগুলো একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। সমস্ত বেগুনের পকোড়াগুলো ভাজার পরে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। বেগুনের পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার বেগুনের পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই বেগুনের পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়, আর বানানো কিন্তু একেবারেই সহজ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা বেগুনের পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।